প্রাকৃতিক বিপর্যয় ঘোষণার মধ্যে প্রায় 400 টন ইলিশ নিয়ে কুলে ফিরল মৎস্যজীবী ট্রলার। একেই বলে কপাল। ঘোষণা করা হয়েছে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, সেই কারণে মৎস্যজীবী ট্রলার কুলে ফিরছে। ঘোষণার পর ফিরে আসার আগেই শেষ চেষ্টা মৎস্যজীবীদের, আর শেষ চেষ্টাতেই বাজিমাত। দীর্ঘ প্রায় 1 মাস খরার পর মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ইলিশ। প্রায় 400 টন ইলিশ নিয়ে উপকূলে ফিরেছে ট্রলারগুলি। উঠে চলে আসলাম। মাছ এমনি গাঙে এখন আগের মতন মাছ নেই, ঠিক আছে, সবারই প্রবলেমের মধ্যে পড়ে যায়। এই 9 মাসে, এই 3 মাস দুর্গাপূজার মধ্যে এই সিজনেই হচ্ছে মাছ ধরার টাইম। এখন যদি মাছ না ধরতে পারি, পরে আমরা কি মাছ ধরতে পারবো? পরে তো ছোট ছোট মাছ সরকার থেকে ধরার পারমিশনও দেয় না। তারপরে ওয়েদার খারাপ, এই ওয়েদারের জন্য লোকে মাছ ধরতেও যেতে পারছে না। এবার খরচা না হলে লোকে সংসার ধর্ম চলবে কি করে? কারেন্টের বিল, কত কিছু আছে মানুষের, পড়াশোনার স্কুল বিল, তারপরে হচ্ছে প্রাইভেট বিল, এগুলো তো নানান সমস্যা রয়েছে। সরকারি কার্ড নেই, সরকারি কার্ড দিয়ে কি করবো? জলে ধুয়ে খাবো নাকি? সরকারি কার্ড দিয়ে তো কোনো নেই। সরকার থেকে কি পয়সা দেবে নাকি? যদি আমরা 3 মাসে যদি না কামাতে পারি, তাহলে আমরা 9 মাস চলবো কি করে? গত জুন মাসের 14 তারিখ রাত থেকে ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। প্রথম 1 সপ্তাহ মৎস্যজীবীদের জালে ভালো ইলিশ মাছ ধরা পড়েছিল, কিন্তু এরপর থেকেই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। প্রায় 1 মাস আর সমুদ্রে ইলিশের দেখা মেলেনি। এই পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। তার মধ্যে বারবার প্রাকৃতিক বিপর্যয়ের ঘোষণায় গভীর সমুদ্রে যাওয়া মাত্রই ফিরতে হচ্ছে তাদের। তবে এবারে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা হওয়ার পর বাড়ি ফেরার আগে জালে পড়েছে প্রচুর ইলিশ। ইলিশের দেখা মিলতে মৎস্যজীবীদের মুখে হাসি। মাছ ধরছি না, দেখুন ওয়েদার খারাপ হয়ে গেলে তখন আমরা ঘাটে আসি। ঘাটে আমার এই মৎস্যজীবী কার্ড আছে, মৎস্যজীবী কার্ডে কিছু পাই না। এইটা আমার একটু অনুরোধ করা হচ্ছে এই মৎস্যজীবী ঘাটে সবাই। এর আগে মাছ ধরতে গেছিলেন, ফিরে এলেন কেন? ফিরে এলেন ওয়েদার খারাপের জন্য চলে এসেছি। এই যে মৎস্যজীবী কার্ড আপনাদের আছে? আছে, ওই কার্ড থাকলেও কোনো কাজের কার্ড না, ওগুলো বুঝলেন, নামটাই থেকে যায়। কার্ড দিয়ে জল খাবো? কার্ড দিয়ে আমরা কি করবো বলুন? যেগুলো আমরা কার্ডের ফেসিলিটি পাচ্ছি না, অনেক রকম মৎস্যজীবী কার্ড কেন্দ্রীয় সরকার থেকে আমাদের দেয়, বুঝলেন তো, সরকার থেকে দেয়, সেগুলো আমরা কিছুই পাচ্ছি না। আপনার খুবই ক্ষতির মুখে আছে। ক্ষতির মুখে মানে বলার মতো না। ছেলে মেয়ে এখন যা পরিস্থিতিতে আছে, সংসার পড়াশোনা করাবো, তাদের ছেলে, আমার ছেলে মেয়ে আছে, আরো 10 জনের ছেলে মেয়ে আছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, গত কয়েকদিন ধরে সমুদ্রে ইলিশ ঝাঁকের দেখা মিলেছে। মাছের সাইজও ভালো। বেশিরভাগ ইলিশের ওজন 500 গ্রাম থেকে 1 কেজি। দীর্ঘ প্রায় 4 বছর ধরে সমুদ্রে এরূপ মাছের ঝাঁক দেখা যায়নি। এই মাছ সব এলাকার মৎস্যজীবীরাই পেয়েছেন। ইলিশের দামও ভালো রয়েছে। দুর্যোগ কেটে গেলে ভালো মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখন সমুদ্রে ইলিশ হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। আরও বলেছেন, গতকাল পর্যন্ত সমস্ত ট্রলার প্রায় কুলে ফিরেছে, তবে এখনো পর্যন্ত সেইভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখা যায়নি। আগামী 2-1 দিনের মধ্যেই ট্রলারগুলি আবারও গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে। আশা করা যাচ্ছে এবার ফিরলে প্রচুর রূপালী শস্য নিয়ে ফিরবে। হ্যাঁ, মাছটা এই যে 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো মাছ, মানে মাছের যে আমরা বলি ঝাঁক, ইলিশের ঝাঁক, সেই ঝাঁকটা আবার এসছে। এটা প্রথম সিজনে আমাদের ট্রলারের ফিশারম্যানরা মাছটা পেয়েছিল। তারপরে প্রায় 1 মাস হয়ে গেল ভাটা চলছিল, বলতে গেলে কোনো ইলিশ মাছই ছিল না। তো প্রচণ্ড ক্ষতিগ্রস্তভাবে হচ্ছে আমাদের ট্রলারগুলো চলছিল। তো গত 2-3 দিন ধরে সমুদ্রে একটা ভালো পর্যাপ্ত ঝাঁকের মাছ এসছে, যে মাছের সাইজ কিন্তু আমরা 500 থেকে প্রায় 1 কিলো সাইজ, এরকম সাইজের মাছ। এবং এটা বিগত 4 বছরে কিন্তু আমরা এই মাছটা দেখতে পাইনি। তো সেই মাছটা এসছে
এটা শুধু আমার এখানে নয়, পুরো আপনার দীঘা থেকে আরম্ভ করে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, বকখালি, তারপরে আপনার রায়দিঘি, কুলতলি সমস্ত জায়গায় কিন্তু আমাদের ফিশারম্যানরা মাছ পেয়েছে। প্রায় এই গতকাল রাত্রে আমাদের যে পাইকারি বাজারগুলি মাছ বিক্রি হয়েছে এবং আজকের যে ট্রলারগুলো এসছে প্রায় 400 টনের মতো ইলিশ নিয়ে এসছে